বৃহত্তর খুলনা ও ফরিদপুরে ১৬ জেলায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতির দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেল ৪টা থেকে সব পাম্প থেকে জ্বালানি বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলা ১টার দিকে খুলনা বিভাগীয় জ্বালানি পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবাহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। ধর্মঘটে শুরু থেকে ডিপোর জ্বালানি তেল উত্তোলন এবং সরবরাহ বন্ধ ছিল, এখন বিক্রিও বন্ধ হলো। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দ্বিতীয় দিনেও খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট করছেন শ্রমিকরা। এতে খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়, আমরা তার প্রতিবাদে আজ ৩ দিন যাবৎ এই কর্মবিরতি পালন করছি। আজিম সাহেব যদি আজকে যাবেন যায় আজকেই বলতে হবে। এদিকে শ্রমিক ও নেতারা জানান, শ্রমিক ইউনিয়নের নেতা আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে। ফরিদপুরের ট্যাঙ্ক লরি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জানান, জেলার ৪০টি পাম্পে মজুদ তেল আর দুদিনের মধ্যেই শেষ হবে। রোববার রাতের থেকে আমাদের তেল শেষ হয়ে গেছে, কিন্তু গাড়ি যে আমাদের ডিপোতে বসে আছে আজ 2 দিন যাবত আমাদের তেল দিচ্ছে না। অনেক সময় গাড়িতে তেল থাকে না, এগুলো মাঝপথে বন্ধ হয়ে যাবে। আমরা এই যে আমাদের কোম্পানি কাজগুলো সঠিক মতো করতে পারবো না, যার জন্য আমাদেরকে ভোগান্তিতে পড়তে হবে। নাশকতা মামলায় ২৬শে জানুয়ারি শ্রমিক ইউনিয়নের নেতা আলী আজমকে গ্রেফতার করে খুলনা গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তার মুক্তির দাবিতে ধর্মঘট শুরু করে শ্রমিকরা। শাকিলা শম্পা, ৭১। কর্মবিরতির আরও খবর জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। টিটো, কর্মবিরতিতে পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক আছে কিনা জানাবেন, এবং কর্মবিরতি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? কর্মবিরতি গত 2 দিন আগে শুরু হলেও আজও কিন্তু ফরিদপুরে কিছু কিছু পাম্প থেকে তেল সরবরাহ করা হয়েছে, কিন্তু আজকে দুপুরে খুলনা বিভাগীয় তেল পরিবেশক জ্বালানি তেল পরিবেশক কমিটি এবং ট্যাঙ্ক লরি ওনার অ্যাসোসিয়েশনের বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে সব ধরনের তেল সরবরাহ মানে পাম্প থেকে সরবরাহ বন্ধ থাকবে। আর এই ঘোষণার পর থেকে বিকাল ৪টা থেকে কিন্তু ফরিদপুরের বিভিন্ন পাম্প থেকে তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমি একটু শুনতে চাই যে আমার হাতে একজন রয়েছেন যিনি বাস মালিককে একজন বাস মালিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক। তো তেল পাচ্ছেন কিনা আপনারা এবং কখন থেকে পাচ্ছেন? দুপুর 3টের পর থেকে তেল পাচ্ছি না। এটা আমাদের গাড়ি চলাচল হয়তো আজকে রাত পর্যন্ত চলবে, আগামীকাল থেকে এটা বন্ধ হয়ে যাবে। হয়তো 2-1টি চলতে পারে, কারণ বিগত দিনে আপনাদের যেটা হয়েছে 2-4 দিন আগে আমরা জানতে পারতাম, তার কারণে আমরা সেটাকে অ্যারেঞ্জ করে রাখতাম। এখন আমরা হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে শুধু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বাস নয়, ট্রাক লরি সব বন্ধ হয়ে যাবে। এতে কাঁচামালের ক্ষতি হবে, জনদুর্ভোগ বাড়বে, কোনো গাড়িগুলি বন্ধ হয়ে যাবে আগামীকাল থেকে। অনেক বড় ক্ষতি হবে সেটি কিন্তু বলছিলেন। একই সাথে কিন্তু জানেন যে বর্তমানে ইরিগেশন চলছে, অর্থাৎ বড় মৌসুম চলছে। এই বড় মৌসুমে প্রচুর পরিমাণে ডিজেলের দরকার হয়। তো সেই ডিজেলের সরবরাহটা যদি বন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু জেলার যে কৃষি বিভাগ সেটিও একটি কৃষিটাও নেতিবাচক একটি প্রভাব পড়বে বলে তারা মনে করতেন। শাওন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।